তাসকিন এক্সপ্রেস নিজেকে তিনি এমনভাবে তৈরি করেছেন, হাত ঘোরালেই উইকেট পাচ্ছেন। বিপিএল এর পারফরমেন্স যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টেনে নিয়ে যেতে পারেন, বাংলাদেশের জন্য দারুণ কিছুই হবে। তাসকিন আহমেদ আইপিএল এ দল পাননি, অথচ বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিকেট লিগে খেলার সব রকম যোগ্যতাই তার আছে। গতির সঙ্গে নিখুঁত লেন্থ আর ভয়ানক বাউন্সার, সব মিলিয়ে তাসকিন আহমেদ এখন আদর্শ এক পেসার। প্রায় 10 বছরের ক্যারিয়ারে বাধা এসেছে ঝাঁকে ঝাঁকে। তাসকিন সেসব দুমড়ে মুচড়ে সামনে এগিয়ে গেছেন। ভক্তদের কাছে পরিচিতি পেয়েছেন তাসকিং নামে। তবে তাসকিন থেকে তাসকিং হয়ে ওঠার যাত্রাটা সহজ ছিল না। তাসকিন আহমেদ হতে পারতেন হারিয়ে যাওয়া মেধাবী ক্রিকেটার, কিন্তু মাশরাফির এই উত্তরসূরি ভিন্ন ধাতুতে গড়া। তাসকিন খুব কাছ থেকে দেখেছেন মাশরাফির সংগ্রামী ক্যারিয়ার, পেয়েছেন লড়াকু মানসিকতা। তাসকিন আহমেদ জাতীয় দলে এসেছিলেন দারুণ সম্ভাবনার বার্তা দিয়ে। 2014 সালে আন্তর্জাতিক অভিষেকেই ভারতের বিপক্ষে 5 উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তাসকিন ওয়ানডে অভিষেকে 5 উইকেট পেয়েছিলেন। সামনে ছিল 2015 সালের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপ। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের কন্ডিশনে পেসাররা দারুণ সুবিধা পায়, তাসকিনও পেয়েছিলেন। এরপর তাসকিন আহমেদ 4 পেসার নিয়ে সাজানো বাংলাদেশের ওয়ানডে দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। সে সময় তাসকিনের সাথে মাশরাফি বিন মুর্তজা জুটি বেঁধে বল করতেন, উদযাপন করতেন। মাশরাফির সাথে তাসকিনের বুকে বুক মিলিয়ে উদযাপন বাংলাদেশের ক্রিকেটের পরিচিত এক দৃশ্য হয়ে উঠেছিল তখন। কিন্তু 2016 সালের টি-20 বিশ্বকাপ চলাকালে বড় ধাক্কা খান তাসকিন। ধাক্কা খায় দেশবাসী, কেননা বোলিং অ্যাকশনে ত্রুটি থাকার অভিযোগে আইসিসি তাকে নিষিদ্ধ করে। অ্যাকশন সূত্রে তাসকিন আবার জাতীয় দলে ফিরলেও দানবীয় সেই তাসকিন কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন। মাঝে মধ্যে জ্বলে উঠলেও গতি আর বাউন্সে ঝড় তোলা সেই তাসকিন আড়ালেই থেকে যান। 2017 সালে দক্ষিণ আফ্রিকা সফরে তাসকিনের গতি ছিল 125 থেকে 130 কিলোমিটারের আশেপাশে। চোট আর অধারাবাহিকতায় সেই তাসকিন ছিলেন অসহায়। দক্ষিণ আফ্রিকা সফরের পরে তিনি জাতীয় দলের টেস্ট আর ওয়ানডে স্কোয়াড থেকেও বাদ পড়েন। গতিহীন তাসকিন সে সময় জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে ছিলেন। 2019 বিশ্বকাপে তাসকিন সুযোগ পাননি। সে সময় তিনি ফিট হওয়ার অনেক চেষ্টা করলেও নির্বাচকদের নজর কাড়তে পারেননি। তাসকিন সেবার মিরপুরে বিসিবির একাডেমি ভবনের সামনেই কান্নায় ভেঙে পড়েন। এরপর 2019 সালের বিপিএল এ প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। সিলার সিক্সার্সে কোচ হিসেবে ওয়াকার ইউনুসকে পেয়ে তাসকিন আত্মবিশ্বাস এবং হারানো ফর্ম খুঁজে পান। অভিযোগ ছিল তাসকিনের গতি আছে কিন্তু মতি নেই। গতির সাথে নাকি মাথা ঘাটাতে জানেন না। তবে ওয়াকারের অধীনে তিনি অনেক কিছু শেখেন, দুর্বলতা কাটিয়ে উঠতে থাকেন। 2019 সালের বিপিএল এ তিনি প্রায় প্রত্যেক ম্যাচে উইকেট নিয়ে বিপিএল এর এক আসরে যৌথ সর্বোচ্চ 22টি উইকেট নিয়েছিলেন। তবে জাতীয় দলের হয়ে তিনি সাদামাটায় ছিলেন। এরপর 2020 সালে তাসকিন ওমরা থেকে ফেরেই নিজেকে বদলে ফেলার প্রতিজ্ঞা করেন। এমন সময় আসে করোনা ভাইরাস। দেশ জুড়ে সবকিছু অচল হয়ে পড়ে। সবাই যখন চার দেয়ালে আটকা ছিলেন, তাসকিন তখন ফিটনেস আর বোলিং নিয়ে ব্যস্ত ছিলেন। ঘাম ঝরিয়েছেন, নিজেকে নতুনভাবে তৈরি করেছেন। বাসার গ্যারেজ, সিঁড়ি, ধানমন্ডি 4 নম্বর মাঠ আর জিমেই কেটেছে তাসকিনের করোনাকাল। ফল পেয়েছেন হাতে নাতে। 2021 সালের এপ্রিলে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে তাসকিন ছিলেন অনন্য। এক টেস্টে বল করেছিলেন 30 ওভার, গতি ছিল 140 কিলোমিটারের উপরে। 3টি উইকেট তুলে নেওয়ার বিষয়টি ছাপিয়ে সবার বিস্ময়ের কেন্দ্রবিন্দুতে ছিল তাসকিনের ফিটনেস। এরপর চন্ডিকা হাথুরু সিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের কোচ হয়ে আসেন। হাথুরুর অধীনে তাসকিন যেন আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। একটা সময় হাথুরু বিদায় হয়েছে, অন্তর্বর্তী কোচ হিসেবে এসেছেন ফিল সিমন্স। তবে তাসকিনের ক্যারিয়ারে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রাক্তন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। সেই ডোনাল্ডও বিদায় নিয়েছেন। এভাবেই এগিয়েছে তাসকিনের ক্যারিয়ার। শুধু পরিশ্রম এবং পরিশ্রমের জোরেই তার এতদূর আসা, তাসকিন থেকে তাসকিং হয়ে ওঠা।